পরিস্থিতি আসলেই খুব নাজুক এবং উদ্বিগ্ন হবার মতোই একটি পরিস্থিতি। সেজন্য আমাদের সবাইকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং সেই সঙ্গে রেসপন্সিবল আপনার বিহেভিয়ার শো করতে হবে। পাকিস্তান অকুপেশন ফোর্সেস আত্মসমর্পণ করলো, তখন কিন্তু ভারত দিদেন মাশরিকি পাকিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল সকল অর্থে, সামরিক অর্থে তো বটেই, বেসামরিক অর্থেও। আমাদের মাননীয় সেনা প্রধান কর্নেল ওলি মহোদয় এবং সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় রেজা কিবরিয়া ভাই, তিনিও কিন্তু খোঁজ খবর রেখেছেন আমাদের শ্রদ্ধেয় ম্যাডামের। এবং এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে এই যে বারংবার তারিখ পরিবর্তন করলেও আমি যতটুকু শুনেছি এবার তাকে যেহেতু এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে প্রথমত মধ্যপ্রাচ্যে, এবং সেখানে স্টপ ওভার ফর্মালিটিস শেষ করে তারপরে তিনি পরবর্তী ডেস্টিনেশনের দিকে অগ্রসর হবেন। এবার বোধহয় আর নষ্ট হবে না। এক আর উদ্দেশ্য যেহেতু স্বাস্থ্য উদ্ধার, স্বাস্থ্য পরীক্ষা, সেই জন্য এটি জরুরি। আর আরেকটি বিষয়, খুব বেশি লোকজনের সঙ্গে এখন তিনি আর দেখা করছেন না, কারণ আপনার কন্টামিনেশনের সম্ভাবনা কিন্তু থেকে যায়। মানে মনুষ্য বাহিত যে জীবাণু, সেগুলো ভয়ঙ্কর ক্ষতিকর বলে বিবেচিত হতে পারে, বিশেষ করে মেডিকেল পার্সপেক্টিভ থেকে দেখলে সেটাও একটি কারণ। তো যাই হোক, এবার নিশ্চিত যে তিনি যাচ্ছেনই। এক দ্বিতীয়ত, আপনি যেই বর্ণনাটা দিলেন, পরিস্থিতি আসলেই খুব নাজুক এবং উদ্বিগ্ন হবার মতোই একটি পরিস্থিতি। সেজন্য আমাদের সবাইকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং সেই সঙ্গে রেসপন্সিবল আপনার বিহেভিয়ার শো করতে হবে। ধন্যবাদ। জি, আচ্ছা, 50 জন যে বিচারকের ভারতে যাওয়ার কথা ছিল প্রশিক্ষণের জন্য, তো ভারতকে কেন বেছে নেওয়া হলো প্রশিক্ষণের জন্য বিচারকদের? আবার পরে আমরা আমি যতটুকু ইনফরমেশন দেখেছি যে সেটা ক্যান্সেল করা হয়েছে। আপনার কাছে একটু শুনতে চাই যে কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেন ক্যান্সেল করা হয়েছে, সেই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাই। দেখুন, 71-এ আপনার ডিসেম্বরে 16 তারিখের পর ভারতীয়দের কাছে যখন আপনার পাকিস্তান অকুপেশন ফোর্সেস আত্মসমর্পণ করলো, তখন কিন্তু ভারত দিদেন মাশরিকি পাকিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিল সকল অর্থে, সামরিক অর্থে তো বটেই, বেসামরিক অর্থেও। এবং সেখানে আপনার আমাদের বিজ্ঞ আর্স্টওয়াইল সিভিল সার্ভিস অফ পাকিস্তানের সদস্যদের প্রত্যুৎপন্ন মতিত্ব, সান অফ দ্য সয়েল হিসেবে তাদের যে আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না, আমার মনে হয় ওনারাও শুনতে পাচ্ছেন না। প্রতিটি জেলার জন্যই কিন্তু ভারতীয় আপনার আইএস অফিসারদের আপনার পদায়নের ব্যবস্থা করা চূড়ান্ত হয়েছিল।